এই সকালে ঘুমে থেকে উঠেই মানে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে ধর্ষণ, মানে অপ্রাপ্ত বয়স্কে অপ্রাপ্ত বয়সের যে শিশুদের মানে ধর্ষণ করছে। তো এগুলো মানে আমাদের বাংলাদেশে যেন একটি কি কি বলবো নি, এটি ক্যান্সারের মতো রোগ মানে প্রত্যেক দিন ছড়াচ্ছে। কারণ ক্যান্সার এমন একটি জায়গায় হলে আপনার গোটা দেহে মিশে যায় কিন্তু দ্রুত। তো সেজন্যেই এই যে ধর্ষণগুলা মানে সমাজের এক কোণে হচ্ছে, মানে রাষ্ট্রের এক কোণে হচ্ছে, সারা দেশে দ্রুত পৌঁছে যাচ্ছেন। তো এই জন্যেই সকালবেলায় ফেসবুক মানে অন করলেই দেখতে পাই যে অপ্রাপ্ত বয়স্ক মানে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। কারা করছেন? এতে বেশিরভাগ মানে জামাতের কর্মীদের নাম আসছে, জামাতের নেতাদের নাম আসছে। তো তারা তো মানে মুখে দাড়ি রেখেছেন এবং টুপি পরে থাকেন। তো তাদের ভিতরে এই নোংরামি কেন? আমার প্রশ্ন। নোংরামি তো হতে পারে একজন রাখালের দ্বারাই, কিন্তু একজন সচেতন মানুষ মানে ইসলাম ভীরু মানুষ, ইসলামের প্রচারকারক, সেটা জামাত ইসলাম। তো তাদের ভিতরে এই ধরনের কাজগুলো আসলে কেন হচ্ছে? এটা মানে আমি তাদের কাছ থেকে এই ধরনের কথাগুলো শোনা আমার ক্ষেত্রে যথেষ্ট একটি মানে খারাপ লাগছে। কারণ জামাতের কাছে কি এদেশের নারীরা নিরাপদ নয়? জামাতের কাছে কি এদেশের মা বোনরা নিরাপদ নয়? এখন তো তাই দেখা যাচ্ছে যে জামাত ইসলাম যারা করে তাদের কাছে নারীরা বা শিশুরা নিরাপদ নয়। কারণ তাদের চোখে পড়ে গেলেই শিশুদের নিয়ে গিয়ে মানে তারা ধর্ষণ করছেন। তো তাহলে এই জামাত ইসলাম মুখে বলেন যে আমরা ইসলাম এবং ইসলামের চেতনায় বিশ্বাস করি এবং ইসলামকে ধারক বাহক হিসাবে আমরা কাজ করি। তো তারপরেও তাদের কাছ থেকে এই ধরনের মানে জাতি আশা করাটা মানে তাদের ক্ষেত্রে যথেষ্ট অনীহা, যথেষ্ট মানে অন্যায়। তাদের কাছ থেকে এটা শুনবো, এটা আমরা কখনো আশা করেছিলাম না। কিন্তু তাদের কাছ থেকেই সকাল হলেই তাদের কোনো না কোনো নেতা কোনো না কোনো শিশুর সঙ্গে ধর্ষণ করে বসে রয়েছেন। তো তাহলে এই জামাতের দৃষ্টিভঙ্গিটা কীরকম একটু চিন্তা করে দেখুন। তো আমরা এই জামাত ইসলাম যে সারা বাংলাদেশে মানে কি বলবো, সারা বাংলাদেশে যেভাবে ওরা মানে ইসলামকে বিব্রত করেছেন, ইসলামকে বিকৃত করেছেন, এবং আজকে ধর্ষণের বেলায় তারাই কিন্তু বেশি, এবং আপনার যে মবের সৃষ্টি করছে তারাই কিন্তু বেশি। অথচ এই বিএনপিকে তারা মাঝখানে যে কি জায়গায় নিয়ে গিয়েছিল শুধুমাত্র মব করে, এটা আসলেই আমরা এক সময় যে মানে এত বিব্রত হয়েছিলাম যা বলার কিছু নেই।